আবার আমরা নতুন করে দুইটা আনছি। যেহেতু ওই যে নিচে যে আমরা মুরগি পালন করি, এই যে মুরগি পালন করতে গেলে আমাদের দুইটা আছে। কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে একটা পানির পাত্র আছে, কিন্তু একটা খাবার পাত্র নাই। ভাবলাম যে একটা খাবার পাত্র আর একটা পানির পাত্র নিয়ে এসেছি, যেহেতু আমাদের একটা পরিচিত ভাই আছে, ওনার কাছ থেকে নিয়ে আসলাম। এই খাবার পাত্রটা রিফাত এটা একটু ধুইতে হবে। এই যে রিফাত হচ্ছে আমার সহপাঠী, ওরে নিয়ে একটু মানে ধুবো আর কি, পরিষ্কার করবো রাখলে। আর যেহেতু একটা পানির পাত্র অবশিষ্ট থাকবে, তো আমরা কিছু ওই যে পোলট্রি মুরগির বাচ্চা বা যে ফার্মের মুরগির বাচ্চা আমরা 10টার মতো কিন্তু আমরা পাইতেছি না। আমাদের এখানের বাজারে কিন্তু ওই ফার্মের মুরগিগুলো পাওয়া যাচ্ছে না। তো আমরা যে পানির পাত্র একটা ওইখানে আপাতত রেখে দেবো, এমনি রেখে দেবো, খালি রেখে দেবো। আর এই খাবার পাত্রটা আছে না, তো এটা আমরা পরিষ্কার করে নেবো। এখন 12:30টার মতো বাজে। এই পর্যন্ত মুরগিগুলোকে আমি 2বার খাবার দিয়েছি, 2বার মুরগিগুলোকে খাবার দেওয়া শেষ। মানে এগুলো অতিরিক্ত খাবার খায়। যেহেতু এগুলোর খাবার পানির পাত্রে, পানিগুলো একটু অপরিষ্কার ছিল, আমরা আবার ধুয়ে পরিষ্কার পানি আমরা আবার রাখতেছি এখানে। তো পরিষ্কার পানি রাখলে হয় কি, মুরগিগুলো একটু রোগবালাই থেকে একটু মুক্ত পায় আর কি, মানে রোগবালাই একটু কম হয়। যেহেতু এই পাত্রটা অপরিষ্কার ছিল, আমরা এটাকে পরিষ্কার করে নিলাম। আর এটার মধ্যে আমরা যে খাবার রাখতেছি, কোয়েল পাখির যে খাবার, এটা আমরা যে এখন এটার মধ্যে আমরা রাখতেছি, তাড়াতাড়ি রাখা হয়েছে। এটা আমরা ফুল দিয়ে রাখলাম। আমরা কোয়েল পাখির জন্য খাবারগুলো মানে রাখতেছি। আলহামদুলিল্লাহ যে আমাদের যে কোয়েল পাখি আমরা 30টা আনছিলাম, 30টাই এখন পর্যন্ত আছে, একটু কোনো মরে নাই। আর যে আমাদের মুরগি আনছিলাম 10টা, এগুলো আলহামদুলিল্লাহ সব টিকটিকি আছে, এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।